আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে এবছর সবগুলো বই হাতে পেতে অনেকটা সময় লাগবে। এজন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন থেকে পিডিএফ কপি সংগ্রহ করে নিতে হবে। কিভাবে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে সেটাই আমরা আজকের ভিডিওতে সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সো আমরা একেবারে প্রথম থেকে শুরু করছি। তোমাকে প্রথমে যেটা করতে হবে, তোমার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে একটা সার্চ বার চলে আসবে। সেখানে তোমাকে লিখতে হবে এনসিটিবি। তোমরা সবাই এনসিটিবির নাম জানো, ঠিক আছে? যেখান থেকে তোমাদের বইগুলো প্রণয়ন করা হয় এবং বিতরণ করা হয়, ছাপানো হয়, সব কিছুর দায়িত্ব এনসিটিবির। সো এনসিটিবি লিখে সার্চ দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবে nctb.gov.bd, এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে ক্লিক করলেই তোমরা ওয়েবসাইটের ভিতরে চলে যেতে পারবে। সো আমরা উপরের অ্যাডটা কেটে দিচ্ছি। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এখানে এই লেখাটার নিচে বা লোগোটার নিচে একটা 3 ডট মেনু দেখতে পাচ্ছ, মেনু নির্বাচন করুন, ঠিক আছে? এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তক নামে একটা সাব মেনু চলে এসেছে। এই পাঠ্যপুস্তক এখানে ক্লিক করলে তোমরা আবার অনেকগুলো অপশন দেখতে পাবে। নতুন বছরের পাঠ্যপুস্তক, ঠিক আছে? সো এখানে তোমরা যদি একটু নিচে যাও তাহলে দেখতে পাবে 2024 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এরপর নিচে আর্কাইভে দেওয়া আছে 2023, 2022, 2021, 2020, এভাবে যখনই 2025 সালের পাঠ্যপুস্তকের পিডিএফগুলো যখন উদ্বোধন হয়ে যাবে তখন এখানে কিন্তু তোমরা 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এরকম একটা অপশন দেখতে পাবে। সেখানে তোমরা ক্লিক করে দিবে। সো আমরা 24টাতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এইখানে ক্লিক করার পর তোমরা একটু নিচে যাবে। নিচে যাওয়ার পর দেখতে পাবে 2024 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা। এখানে বিভিন্ন সেকশন বা ভাগ দেওয়া আছে। প্রাক প্রাথমিক পর্যায়, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, ঠিক আছে? সো তোমার যদি প্রাথমিক স্তর হয় সেক্ষেত্রে তুমি প্রাথমিকের স্তরে ক্লিক করবে, যদি মাধ্যমিক হয় তাহলে মাধ্যমিকের স্তরে ক্লিক করবে। সো আমরা মাধ্যমিকের স্তরে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে নিচে স্ক্রল করলে 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের তালিকা। এখানে মাধ্যমিক সেকশনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এভাবে সবগুলো শ্রেণী দেওয়া থাকবে। তার পাশে দেওয়া আছে দাখিল, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে ধরো যে আমরা অষ্টম শ্রেণীর বইটা দেখতে চাই। সো আমরা অষ্টম শ্রেণীতে ক্লিক করব। তোমরা যার যার শ্রেণীতে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে এখানে সবগুলো বইয়ের তালিকা চলে আসবে, ঠিক আছে? সো এখানে লেখা আছে 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক। তোমাদের বইগুলো আসলে 2025 সালের লেখা থাকবে। তারপরে এখানে তুমি নিচে স্ক্রল করলে দেখতে পাবে বাংলা। এখানে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, প্রত্যেকটা বিষয়ের বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন দেওয়া আছে। তোমরা যারা বাংলা ভার্সনে পড়াশোনা করো তাদের জন্য বাংলা ভার্সনগুলো নিলেই হবে। আর ইংলিশ মিডিয়ামের কেউ যদি থেকে থাকো সেক্ষেত্রে তুমি ইংলিশ ভার্সন এগুলো নিতে পারো। সো এই যে পিডিএফ লেখা আছে, এখানে ক্লিক করলেই পিডিএফটা ওপেন হবে। সো আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে ধরো গণিতের বাংলা ভার্সন চাচ্ছি, তেমন আমরা প্রথম করে ক্লিক করছি। ক্লিক করে দিলেই বইটা ড্রাইভে ওপেন হবে, গুগল ড্রাইভে, ঠিক আছে? সো এখানে তোমরা গণিতের বইটার একটা এরকম চিত্র বা প্রচ্ছদটা দেখতে পাবে। এরপর উপরে দেখতে পাচ্ছ ডাউনলোডের যে একটা চিহ্ন, ঠিক আছে? এই যে ডাউনলোডের চিহ্নটা আমি বারবার ক্লিক করছি। এই যে ডাউনলোডের চিহ্নটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের মোবাইল ফোনে এটা ডাউনলোড হতে শুরু করবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে ডাউনলোড হচ্ছে ম্যাথ বইটা, ঠিক আছে? সো এখান থেকে তোমরা স্ক্রল করে দেখতেও পারবে বইটা, আবার চাইলে ডাউনলোড করেও নিতে পারবে। এখন অনেকেই আবার ডাউনলোড করার পর পিডিএফটা ওপেন করতে পারে না। সেক্ষেত্রে কী করতে হবে, তোমাকে চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। সো এখানে আমাদের ফাইল ম্যানেজারে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে যে ডকুমেন্ট অপশনটা রয়েছে এই ডকুমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর তুমি সবার উপরে দেখতে পাচ্ছ যে ম্যাথ ক্লাস 8, এই যে আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি সেটা এখানে চলে এসেছে। এখানে ক্লিক করলেই তোমার ওপেন হয়ে যাবে পিডিএফটা, ঠিক আছে? এখন
অনেকের মোবাইলে এরকম অটোমেটিক্যালি ওপেন হয় না, একটা এক্সটার্নাল সফটওয়্যার ইউজ করতে হয়, ঠিক আছে। অনেকের ফোনে ইন্টারনালি এই সফটওয়্যারটা দেওয়া থাকে, আবার অনেকের ফোনে থাকে না। যাদের ফোনে ইন্টারনালি এই অপশনটা দেওয়া থাকে না তারা চাইলেই পিডিএফ ওপেন করতে পারে না, সেই ক্ষেত্রে তাদেরকে থার্ড পার্টি একটা অ্যাপস বা সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সেই জন্য তোমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে পিডিএফ লিখে সার্চ দিলেই বিভিন্ন সফটওয়্যার তোমার সামনে চলে আসবে। সো আমরা যদি এখানে লিখি পিডিএফ, সো পিডিএফ লিখে সার্চ দেওয়ার পর এরকম অনেক পিডিএফ রিডার তোমার সামনে চলে আসবে, যে কোনো একটা তুমি ডাউনলোড করে নেবে। মনে করো আমরা এখানে ক্লিক করলাম, এরপর ইনস্টলে ক্লিক করলেই এরকম একটা সফটওয়্যার বা অ্যাপস তোমার মোবাইলে ওপেন হয়ে যাবে। সেইখান থেকে তুমি খুব সহজেই পিডিএফগুলো এভাবে দেখতে পারবে, এরপর ক্লিক করে পিডিএফগুলো পড়তে পারবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পাঠ্য বইয়ের পিডিএফগুলো কীভাবে তোমরা ডাউনলোড করবে এবং নিজেদের মোবাইলে এই পিডিএফগুলো পড়তে পারবে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।